হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার এসিওর ফার্স্ট ক্লাস। এসিওর ফার্স্ট ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। এসিও করবেন ভালো কথা, এসিও করবেনটা কোথায়? এসিও করবেনটা কোথায়? এসিও করবেন ওয়েবসাইটের ভেতরে। ওয়েবসাইটের ভেতরে কোথায়? ওয়েবসাইটের ভেতরে ড্যাশবোর্ডে। আচ্ছা, আপনারা সবাই এসি এক্সপার্ট হবেন। হ্যাঁ, সবার নিজস্ব নিজস্ব ওয়েবসাইট থাকবে। নিজস্ব একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা সবাই বিল্ড করবেন। আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং প্লাস আপনাদের যত সব কাজকর্ম করবেন সব ওই ওয়েবসাইটের পোর্টফোলিও একটা মেনু থাকবে। সেই পোর্টফোলিও মেনুতে আপনারা আপলোড করবেন। যেমন আমার একটা ওয়েবসাইট আছে, আমি বানাইছিলাম। সে ওয়েবসাইট মেনটেনেন্স করি নাই, 5-6 মাস পড়েছিল, যত্ন নেই নাই, সেজন্য ওয়েবসাইটটা গেছে, পুরাই গেছে। এরকম একটা ওয়েবসাইট আপনাদের সবাই থাকবে, আপনাদের সবারই থাকবে। আপনাদের এরকম একটা ওয়েবসাইট বানানো শেখানো হবে। ফার্স্ট আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট। যেমন দেখেন যে এই ওয়েবসাইটটার অবস্থা খুবই খারাপ। আমি কেন বলতেছি, যেমন আমার ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে যদি আমি যাই, দেখেন 404 নট ফাউন্ড। কী হয়েছে? ডাটাবেস ডিসকানেক্টেড, মানে মেমোরির সাথে আমার যে ওয়েবসাইটে যে মেমোরি আছে সেই মেমোরির সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট নতুন করে আবার বানাবো। হ্যাঁ, আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট বানানো হবে, প্লাস আপনাদের শেখানো হবে। একসাথে দুই কাজ হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে এই ওয়েবসাইটটা, আমি এটা কিন্তু লাইভ সার্ভার। এই ওয়েবসাইটটা লাইভ, এটা গুগলে সার্চ দিলে আমার নাম আসবে, আমার এই ওয়েবসাইটটা আসবে। এখন আমি ওয়েবসাইটটা চাচ্ছি যে আমি নতুন করে বানাবো। তো আমার কি দরকার? একটা ডোমেইন হোস্টিং কিনতে হবে। ডোমেইন হলো আপনার নাম, আর হোস্টিং কি? আপনার মেমোরি। মেমোরি বোঝায়। আপনি 10 জিবি কিনতে পারেন, আপনি 5 জিবি কিনতে পারেন। ডোমেইন হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হয়। আপনি ইনফরমেশনগুলা মেমোরি বা হোস্টিংয়ে ইনপুট করবেন, সেটা আপনার ডোমেইনে শো করবে। এর জন্য আমি হচ্ছে লাইভ সার্ভারে আপনাদের দেখাই দেব। আমি একটা, আমার নাসিফ শাহরিয়ার নামে একটা নিজস্ব পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে আমি সি প্যানেলে যাব। সবাই ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনে নেবেন। আমি হোস্ট সেবার থেকে ডোমেইন হোস্টিং কিনছি। এটা মোটামুটি কম দামে ভালো সার্ভিস প্রোভাইড করে আর কি। আপনার একটা অ্যাকাউন্ট করার পরে আপনারা এখানে দেখেন, আমি 5 জিবি হোস্টিং কিনছি, মানে আমার আমি 5 জিবি মেমোরি কিনছি। 5 জিবির বেশি ইনফরমেশন আমি ওয়েবসাইটে শো করাতে পারবো না, বুঝেন নাই? তখন আমাকে কি হোস্টিং আপগ্রেড করতে হবে, 10 জিবি নিতে হবে, 15 জিবি নিতে হবে। এখন আমি ওয়েবসাইট বিল্ড করার জন্য আমাকে চাইতে হবে ওয়েবসাইটের সি প্যানেলে। আচ্ছা, আমি আপনাদের ওয়েবসাইটের সি প্যানেলে নিয়ে যাচ্ছি। দেখেন, হোস্ট সেবার থেকে আপনারা কীভাবে ডোমেইন হোস্টিং কিনবেন, ইউটিউবে ফাইন্ড করে সার্চ দেবেন যে হোস্ট সেবার থেকে আপনি কীভাবে আমরা ডোমেইন কিনতে পারি। অনেক ভিডিও আছে, দেখে নিন। অ্যাকাউন্ট করা আমি দেখাবো না, অ্যাকাউন্ট এখন 5-6-এর ছেলেমেয়েরাও করে। এবার দেখুন, লগ ইন্টু সি প্যানেল। এই হোস্টিংয়ের সি প্যানেলে যাব আমি।
হ্যাঁ, এটা হচ্ছে হলো আপনার লাইভ সার্ভারের সি প্যানেল। সেই লাইভ সার্ভারের সি প্যানেল আপনি যদি হোস্ট সেবার থেকে নেন তাহলে সি প্যানেলটা আপনার কাছে এরকম লাগবে। যদি হোস্টিঙ্গার বা অন্যান্য প্রোভাইডার থেকে নেন সি প্যানেলটা এরকমই থাকবে, কিন্তু সামান্য একটু চেঞ্জ হতে পারে। তো আপনার সি প্যানেলে ঢোকার পরই আপনার মূল কাজ হলো আপনি ডোমেইন লেগে সার্চ করবেন। ডোমেইনস এর ভেতর যাবেন, শো করে না। সার্ভার ইস্যুর জন্য আপনার হচ্ছে হলো প্রবলেম। এখানে দেখেন, এখানে আপনার হচ্ছিল পাবলিক এইচটিটিপিএল এটা অন করা আছে। এটা যদি অন না করা থাকে এটা অন করে দেবেন। এটা আপনার ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট হলো। দেন আপনি সার্চ করবেন এসএসএল টিএলএস, এসএসএল টিএলএস স্ট্যাটাস। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? সবাই একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যালো রাশেদ, হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে ভাইয়া। কঠিন লাগতেছে? হ্যাঁ বুঝেছি। কঠিন লাগতেছে? না, কঠিন না। আচ্ছা, সার্ভার একটু ইস্যু, তো সার্ভার খুব স্লো, সেজন্য একটু সময় লাগতেছে আর কি। আরে এই তো আসছে। এখানে দেখেন এসএসএল, আমার কিন্তু একটা দেখেন গ্রিন হয়ে আছে, আমার এসএসএল সার্টিফিকেট কিন্তু নেওয়া আছে। এখানে যদি এসএসএল সার্টিফিকেট না থাকে, হ্যাঁ, এগুলো যদি রেড হয়ে থাকে, তাহলে আপনি এগুলো ক্লিক করে আপনার রান অটো এসএসএলে ক্লিক করবেন। যদি অন হয় অন হলো, না হলে যে সার্ভিস প্রোভাইডার থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনছেন তাদেরকে নক করবেন, বলবেন যে আমার এসএসএল কই, আমার এসএসএল দাও। এই এসএসএল সার্টিফিকেট না নিলে ওয়েবসাইট ভেঙে যাবে এক সময়। আমার এসএসএল সার্টিফিকেট নেওয়া আছে বিধায় এখানে আমার গ্রিন হয়ে আছে। দেন আপনি করবেন কি, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন কই থেকে, এই যে দেখেন এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন।
দেখেন এখানে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। সরি, এখানে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। ওকে, প্রবলেম নাই। এখানে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে যেটাতে প্রবলেম হয়েছে। আমি এই ওয়ার্ডপ্রেসটা ডিলিট করে দিই। আনইনস্টল, remove WordPress, remove installation, return to WordPress management. আপনি শুরুতে ঢুকলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, বুঝতে পারছেন সবাই? রেসপন্স করবেন একটু। ইয়েস। এখন দেখেন আমার ওয়েবসাইট কিন্তু নাই। আমি কি করছি, আমি আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসটা ডিলিট করে ফেলছি। এখানে আমার ওয়েবসাইটটা নাই, ইন্ডেক্স অফ। আমি কি করব, নতুন করে আবার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় একটা জিনিস খেয়াল করবেন, ওয়ার্ডপ্রেসের ভার্সন কিন্তু 6.8.1 লেটেস্ট ভার্সন। ডাব্লিউপি কেটে দেবেন, নিচে আসবেন, মাই সাইট নেম কে দিবেন, মাই পোর্টফোলিও ওয়েবসাইট না, পোর্টফোলিও ওয়েবসাইট দিই না, সাইট ডিসক্রিপশন, মাই পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে দিলেন। ইউজার নেম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, বা যদি অ্যাডমিন রাখতে চান অ্যাডমিন রাখতে পারেন, সমস্যা নেই। পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। হাইড করি, আপনারা দেখেন না। একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাডমিন ইমেইল, এখানে আপনাদের ইমেল দিয়ে দিন। আমি দিয়ে দিই, আমার ইমেলটা দিয়ে দিই। আচ্ছা, নেট ইস্যু কি আমার নাকি? মনে হচ্ছে তো ভাই। আমি আমার ইমেলটা এ জায়গায় দিয়ে দিলাম। অ্যাডমিন মানে কি, আপনি অ্যাডমিন, আপনার ইমেলটা এ জায়গায় বসাই দিবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক রাখবেন। প্লাগইন কিছুই সিলেক্ট করার দরকার নাই। পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, প্লাগইন কোনো কিছুই সিলেক্ট করার দরকার নাই। ব্যাকআপটি চাইলে রাখতে পারেন, দরকার নেই আমার। ইনস্টলে ক্লিক করেন, পাসওয়ার্ড অবশ্যই সেভ করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। এত দেখেন আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পর্যন্ত কি কারো কোনো প্রবলেম হয়েছে, বা কারো কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে? রেসপন্স করবেন। সুলতানা আপু, মুনতাহা আপু, রাশেদ, মুস্তাহিদ। না ভাইয়া। ওয়ার্ডপ্রেস
নিজে নিজে ইনস্টল করতে পারবেন তো এখন? হ্যাঁ ভাইয়া। এটা কিন্তু লাইভ সার্ভার। হ্যাঁ, লাইভ সার্ভার তো এখন কিনবেন না। আপনাদের ফ্রিতে প্র্যাকটিস করার জন্য প্যান্থিয়নে কিভাবে একটা সাইট ক্রিয়েট করবেন সেটাও আপনাদের শেখায় দেব। এটা হলো মনে করেন যে আপাতত আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হলো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের লুকটা হলো এরকম। এখন যদি আমার নাম লিখে সার্চ দিয়ে দেখেন কি আসে। দেখছেন? ব্লগ হ্যালো ওয়ার্ল্ড চেঞ্জ হয়েছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। এই লেখা আর এই লেখার ভেতর এক না? এখন করবেন কি, আপনি লগ ইন করবেন। আপনি ড্যাশবোর্ডে লগ ইন করবেন। কাজ হলো আপনার এখান থেকে, এখানে আপনি যে কাজই করবেন সেটা কোথায় শো হবে, সেটা আমার মূল ডোমেইন নেমে শো হবে, এখানে শো হবে। আপনি এখানে যেটুকু যা যা চেঞ্জ করবেন সেটা আমার যে nasibshaheer.com লেখা আছে এখানে চেঞ্জ হবে। বুঝতে পারছেন? আমি দেখাচ্ছি। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন। এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনি করবেন কি, আপনি প্রথম একটা কাজ হচ্ছে একটা থিম সিলেক্ট করা। অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন। এত স্লো কেন? থিমসে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে অ্যাড থিম দেওয়া আছে, এই অ্যাড থিমে ক্লিক করবেন। এখানে সার্চ দিবেন অ্যাস্ট্রা। কি সার্চ দিবেন? অ্যাস্ট্রা, AST ASTRA, অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা লিখে সার্চ দেওয়ার পর এই যে থিমটা, এটা আপনি ইনস্টল করবেন। এই ক্লাস নেওয়ার সময় ফোন দিয়ে ডিস্টার্ব করে, ফোন কাটে দেওয়ার পর ফোন দেয়। অ্যাক্টিভ করবেন। আপনার একটা থিম ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পরে এখন আপনি যান যে আপনার ওয়েবসাইটে কি চেঞ্জ হলো, একটা রিলোড দেন। চেঞ্জ একটু হয়েছে কি? রেসপন্স করবা সবাই। কিছু চেঞ্জ হয়েছে? জি। মাই পোর্টফোলিও দিছিলাম না, এই দেখো সে মাই পোর্টফোলিও। এখন তুমি করবা কি, একটা টেমপ্লেট ইউজ করবা। এই তো অ্যাস্ট্রা কিন্তু এখানে অপশন চলে আসছে। যখন তুমি অ্যাস্ট্রা ইনস্টল করবা এখানে একটা অ্যাস্ট্রা অপশন চলে আসবে, এখন অ্যাস্ট্রাতে ঢুকবা। অ্যাস্ট্রাতে ঢোকার পরে এখানে দেখবা যে স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন আছে। সবাই একটু দেখো, স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে নিচে আসবা, নিচে আসবা, নিচে আসবা, এক্সপ্লোর প্রিমিয়াম ফিচার্স, গেট স্টার্টার টেমপ্লেটস ক্লিক করবা। এআই ওয়েবসাইট বিল্ডার কখনো ইউজ করবা না।
এআই দিয়ে কিছু বিল্ড করতে গেলে ভুল হবেই, তুমি ম্যানুয়াল টাচ দিবা নিজে থেকে। এটা সিলেক্ট করবা, বিল্ড উইথ টেমপ্লেটস। কোনটা দিয়ে বিল্ড করবা, ওয়ার্ডপ্রেস এডিটর না এলিমেন্টর? আমি আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস এডিটর দিয়ে শেখাবো, কালকে এলিমেন্টর দিয়ে শেখাবো। ওয়ার্ডপ্রেস এডিটরে ক্লিক করলাম। একটু ওয়েট করো, আসবে। আসুক। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? একটু রেসপন্স করবা সবাই। না, সমস্যা নাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। বুঝতে পারতেছো সবাই? হ্যাঁ নিজে নিজে করতে পারবা তো? হ্যাঁ। এটা তোমাদের লাইভ সার্ভারে দেখাই দিচ্ছি। এটা তোমরা ফ্রিতে কিভাবে করবা সেটাও তোমাদের দেখাই দেব যদি সময় থাকে। এটা অনেক তাড়াতাড়ি এবং অনেক আগে করা যাইতো। এই যে সার্ভারটা স্লো না খুব, এটা যদি তাড়াতাড়ি আসতো না, আমি আজকে অনেক দূর পর্যন্ত তোমাদের শিখাইতে পারতাম। কিন্তু অল্প শেখো, কিন্তু ভালো মতো শেখো এবং জিনিসটা প্র্যাকটিস করো এবং ক্যাচ করার ট্রাই করো। কোনো কিছু না বুঝলে আমায় বলবো, আমি বুঝাই দেবো। দরকার পড়লে পার্সোনালি নক করতে পারো, সমস্যা নেই। একটু আসলো না, আসার পরে তুমি কি করবা, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবা নিজের। এখানে পার্সোনাল সাইটের ভেতর আসবা, এই দেখো এখানে পোর্টফোলিও অ্যান্ড সিভির অপশন আছে, ক্লিক করো। ক্লিক করার পরে এখানে দেখবা যে অনেক ফ্রিতে অনেক হলো টেমপ্লেট আছে। হ্যাঁ, যেটা তোমার পছন্দ হয়, যেটা তোমার ভালো লাগে, এরকম একটা টেমপ্লেট তুমি নিবা। যেমন মনে করো আমার এর আগের ওয়েবসাইটটা বিল্ড করা ছিল কোনটা দিয়ে, ওটা দিয়ে আমি বিল্ড করবো, ওটা ভালো লাগে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ এই যে এটা দিয়ে বিল্ড করা ছিল আমার ওয়েবসাইটটা। এটা কিন্তু ফ্রি, প্রিমিয়াম নিতে গেলে অবশ্যই তোমার ডলার লাগবে। এই তো হচ্ছে জিনিসগুলা, সব কিছু ঠিকঠাক আছে। এফএকিউ আছে, সব কিছুই আছে। আর এখানে সার্ভিসেস আছে। আচ্ছা, সব কিছুই ঠিকঠাক আছে। এখন তোমরা করবা কি, টেক্সট ফন্ট কোনটা তোমার ভালো লাগে দেখে একটা চেঞ্জ করে দিও। প্রথমটাই ভালো আছে। কোন কালার নিবা, কালার চেঞ্জ করিও। ব্লুটা ভালো লাগতেছে। যদি সাইটের লোগো যদি তোমার কাছে বানানো থাকে আগে থেকেই, তুমি সাইটের লোগোটা এখান থেকে আপলোড করে দিতে পারো, অথবা পরবর্তীতেও আপলোড করা যায়। আমি আপাতত কোনো সাইটের লোগো বানাই নাই, বানাইছিলাম অনেক আগে, কোথায় রাখছি খেয়াল নাই। আমি আপাতত কন্টিনিউ করলাম। ই কমার্স সাইট এটা না, ফ্রি লাইভ চ্যাটের অপশন দরকার নাই, ওয়েব ইমেইল এটা থাক, আর কিছু দরকার নাই, কন্টিনিউ করে দেবা। স্কিপ কন্টিনিউ, ইওর ফার্স্ট নেম নাসিফ,
ইওর ওয়ার্ক ইমেইল দিয়ে দিলাম। আই অ্যাম মাইসেলফ মাই কোম্পানি দেই, যেটা দিবা সেটা একটু মনে রাখিও। আই আন্ডারস্টুড, সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইট ক্লিক করে দিলাম। এখন তোমার ওয়েবসাইট বিল্ড হবে। আচ্ছা, বিল্ড হোক। কারো কি কোনো প্রশ্ন আছে? মুস্তাহিদ, মুনতাহা, রাশেদ, ফুয়াদ, কারো কি কোনো না, প্রশ্ন আছে? বুঝতে পারতেছো? যতটুকু দেখলাম ততটুকু বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। সাইট বিল্ড হয়ে গেছে। হ্যাঁ, এখন ভিজিট ড্যাশবোর্ড করে দাও। এখন তুমি যে কাজটা করলা, হ্যাঁ, কিছু না কিছু তো চেঞ্জ হয়েছে, তাই না? কি চেঞ্জ হইলো সেটা হুম। কোথায় দেখাবে? সেটা দেখাবে এই তো nasifshahriar.com-এ দেখাবে। একটা রিলোড দাও। কি কিছু চেঞ্জ হয়েছে? হুম, থিম আর একটা একটা ওয়েবসাইট রেডি হয়েছে। একটা ওয়েবসাইট কিন্তু মনে করো রেডি হয়ে গেল। এটা এখন তুমি তোমার নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে। তুমি ধরো এখানে তোমার এখানে লেখাগুলো আছে, এই লেখাগুলো তোমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করবা। তুমি তোমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিবে। কাস্টমাইজ করা আমি দেখাই দিব, ঠিক আছে না? এত তোমার একটা ওয়েবসাইট মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়ায় গেল। কি ছিল কি হয়ে গেল দেখলা তো? এ দেখো অ্যাবাউট সেকশন, মানে পুরো একটা ওয়েবসাইটই রেডি হয়ে গেছে। তুমি আধা ঘন্টা একটা ওয়েবসাইট রেডি করে ফেললা। বুঝতে পারতেছো? এটাই ওয়ার্ডপ্রেস। 2 ঘন্টায় ওয়েবসাইট রেডি করা যায় যদি তুমি তোমার জানা থাকে তাহলে। বোঝা গেছে? এটা তোমার ওয়েবসাইটের হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে যাই চেঞ্জ করবা সেটা এখানে শো হবে, যাই কাজ করবা সেটা এখানে শো হবে। বোঝো নাই? এখন এই কাজটুকু যতটুকু আমি তোমাদের দেখালাম, এটা তোমরা ফ্রিতে করবা কিভাবে সেটা দেখাই দিচ্ছি। লেখে সার্চ দিবা pantheon.io, এখানে যাবা, ওয়েবসাইটে ঢুকবা। ওয়েবসাইটে ঢোকার পরে অ্যাকসেপ্ট কুকিজ। আচ্ছা, এখান থেকে না ঢুকে সরাসরি শর্টকাটে ঢুকে। আচ্ছা, প্যান্থিয়ন প্যান্থিয়ন মনে হয় চেঞ্জ করছে একটু। আচ্ছা, দেখতেছি। নিচে নিচে প্যান্থিয়ন মনে হয় মোটামুটি একটু চেঞ্জ করছে। কাজ করি না তো অনেকদিন থেকে। আচ্ছা, একটা কাজ করি, টেম্প মেইল নেই। একটা টেম্প মেইল নিলাম। আমি লাইভ মেইল ইউজ করবো না, তোমরা লাইভ মেইল ইউজ করতে পারো। আমরা টেম্প মেইল নিলাম। আমি আপাতত তোমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখালাম, এবং ওয়ার্ডপ্রেসটা তোমার এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসলাম। এটা পরে কাস্টমাইজ তোমাদের কালকে দেখানো হবে। যেটুকু করাচ্ছি ওইটুকু আজকে করবা। করবা কোথায়? ফ্রিতে, প্যান্থিয়নে। আহা, আমার নাম দিতে হবে। সাহারিয়া, কোম্পানি নেম CMIT, কান্ট্রি
ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দাও, সমস্যা নেই, স্টেট দরকার নেই, রিকোয়েস্টেড এখন। এক মিনিট। আহারে, কোনটাতে ঢুকছিলাম দেখছো? ছি, আমি বললাম প্যান্থিয়নে ঢুকিও, হ্যাঁ। আমি ভুলেতে কোনটাতে ঢুকছিলাম, যাই হোক। গেটে ফ্রি অ্যাকাউন্ট করবা। গেট স্টার্টেড। কত ছিল? Continue with email address, continue, এই সাইন আপ করতে হবে আগে। ইমেল অ্যাড্রেস, সাইন আপ উইথ ইমেইল, পাসওয়ার্ড কি দেব? আচ্ছা, মোটামুটি সব হয়েছে। ইউ মাস্ট বি ভেরিফাই ইউর ইমেইল। একটা ইমেল আসার কথা, এখানে এত ইমেল আসছে। ও, ভুলেতে চাপ দিছি। আচ্ছা, স্টেপ লাইন রেজিস্টার লগইন, domain #1, you must be verify your email address, complete setup and recent verify। আচ্ছা, ভেরিফাই ইমেল তো এখানে আসছে। লগইন, আচ্ছা, মনে হয় চেঞ্জ করতে সম্ভব। রাশেদ, হ্যালো, হ্যাঁ ভাই বলো। শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। ওয়েবসাইট কি চেঞ্জ করছে বলে মনে হচ্ছে, প্যান্থিয়ন। না ওয়েবসাইট আমার কাছে তো আছে ওইটা, তো এমন হচ্ছে কেন? ওই রকমই তো আছে, এটা নিচে মনে হয়। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল করতে হবে। আচ্ছা, এক মিনিট, হয়তো টেম্প মেইল দিয়ে হচ্ছে না, অরিজিনাল মেইল দিয়ে করতে হবে। আচ্ছা, কয়টা মেইল দেয় তোমাদের হচ্ছে? যদি আলাদা আলাদা করে মেইল দিয়ে যদি আমি শিখাই, আমার তো মেইলই কয়েকটা। বলো, এরকম কথা। টেম্প মেইল দিয়ে তো হলো না তাহলে। আমাদের কি দেখাতে পারি কিনা রে? কন্টিনিউ, এই তো হয়েছে, হয়েছে। টেম্প মেইল দিয়ে হবে না, ওটাই আছে দেখছি। টেম্প মেইল দিয়ে হবে না। তোমাদের জন্য যদি আলাদা আলাদা করে আমি যদি প্রত্যেকটা মেইল ইউজ করি, তাহলে কতগুলো মেইল লাগবে হিসাব আছে?
এরকম করে আসতেছে না কেন? ইউনাইটেড স্টেট কোথায় বুঝতে হবে। এখানে আসছে, এই যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবা। আই এগ্রি, ভাই কন্টিনিউ। একটু সাউন্ডটা একটু জোরে করে বলো, কষ্ট আসছে শুনে। আচ্ছা ঠিক আছে, একটা স্টেট সিলেক্ট করে দিও, কন্টিনিউ করবা। প্যান্থিয়নে এরকম এরকম সাইট বানায় না কতদিন থেকে, প্রায় বছর পার হয়ে যাবে। ক্লাসের সময় যে কতক্ষণ আছে রে? 5 মিনিট আছে। আচ্ছা ড্যাশবোর্ড পর্যন্ত আমি দেখা দিতে পারবো ভাই মনে হয়। সাউন্ড আসছে না। আর শোনা যায়? হ্যালো হ্যালো। হ্যাঁ আমি তো শুনি, শোনা যায় না? হ্যালো। রাশেদ তোমার ওখানে প্রবলেম হয়তো। নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, আমি তো এখন করবা শুনতেছি। হচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট। ক্রিয়েট এ নিউ সাইটের ভেতর যাবা। সারের ভাই, হ্যাঁ ভাই, প্যান্থিয়ন, 6 মিনিট আছে আর মিটিং এর। প্যান্থিয়নটা 5 বুঝছেন? মিনিট তো ওয়ার্ডপ্রেস জি। ক্লিক করবা, ওয়ার্ডপ্রেস ক্লিক করবা। আহ, প্যান্থিয়নটা মনে করেন যে ঢুকি না হচ্ছে 1 বছর থেকে অনেকটা চেঞ্জ করে ফেলছে। আমি তো আর মনে সাউন্ড করেন কম যে আসতেছে তো এখন। সাউন্ড কম আসতেছে। হ্যাঁ, সাইট নেম দিবা, তোমাদের নাম দিবা সবাই। এই জায়গা সাইড নেম নিজের নাম। নিজের নাম দিবা, দেওয়ার পর ওয়ার্ডপ্রেস ঠিক থাকবে, কন্টিনিউ করবা। আহা অলরেডি এক্সিস্ট। আচ্ছা একটা সংখ্যা লাগায় দেই, কন্টিনিউ করবা। কয় মিনিট আছে? হ্যাঁ ভাই, আপনি কি এলিমেন্টর দিয়ে এডিট শিখাইছেন? না ওটা কালকে শেখাবো। আপনি এখন শুধু করতেছেন নাকি? ডিপ্লয় ওয়ার্ডপ্রেস মানে ওদের একটা থিম ধরায় দিছি, হ্যাঁ, টেমপ্লেট ইনস্টল করা শিখাইছি, ওটাই এই প্যান্থিয়নে করবে। এটা সামনের দিন এইচডাব্লিউ থাকবে, বুঝেন নাই? আর প্যান্থিয়নে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি দেখাই দিলাম। আমার একটু প্রবলেম হলো দেখাইতে, কারণ প্যান্থিয়ন ওয়েবসাইটটা একটু চেঞ্জ করছে। সুলতান আপু গেছে চলে নাকি? সে তো মেবি সম্ভবত মেসেঞ্জার গ্রুপেও নাই, আর হলো সে অ্যাডভান্স লেভেলে চাইতেছে। কিন ইউক, কিনিউক, এটা কে? ওর মাইক্রোফোনটার সমস্যা মনে হয়। শোনা যায় না ভাই? শোনা যায় স্লোলি, হ্যাঁ আবার ভাই মাঝে আমি মধ্যে। ছিলাম। আচ্ছা ডিপ্লয় হচ্ছে, ওয়ার্ডপ্রেস ডিপ্লয় হচ্ছে। ওয়ার্ডপ্রেস ডিপ্লয়টা হোক, ডিপ্লয় হতে একটু সময় লাগবে। সিএমএস ডিপ্লয় হচ্ছে। 2 মিনিট আছে, এত সময় লাগলে হয়?
আচ্ছা এটা নিজের সমস্যা মনে হয়। আচ্ছা ডেপ্লয় হোক, ডেপ্লয় হোক, ডেপ্লয় হওয়ার পরে আমি এই ভিডিওটা তোমাদের দিয়ে দিবনি। আর পরবর্তীতে